আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ফল্ট অফ গার্মেন্টস। এই টপিকের ভিতরে আমরা জানি যে আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর সময় বা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং হবার পর আমরা গার্মেন্টস এর বিভিন্ন ডিফেক্ট দেখতে পাই। সেই সেই ডিফেক্ট গুলাকে ভাগ তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্রিটিক্যাল ডিফেক্টস, মেজর ডিফেক্টস, আর হচ্ছে নাম্বার 3 হচ্ছে মাইনর ডিফেক্টস। তো তিন তিন ধরনের ডিফেক্টস আমরা নর্মালি পাই গার্মেন্টস এর মধ্যে। তো এই ডিফেক্টস গুলা বেসিক্যালি হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন, মানে আমরা ফ্যাব্রিক গুলা বা গার্মেন্টস গুলা দেখে তারপর হচ্ছে আমরা ইন্সপেকশনের মাধ্যমে এই ফল্ট গুলাকে আমরা আইডেন্টিফাই করি। ক্রিটিক্যাল ডিফেক্টস হচ্ছে আহ সবচেয়ে মারাত্মক প্রবলেম, যে ফল্ট গুলা থাকলে আমরা গার্মেন্টস গুলাকে শিপমেন্ট করতে পারবো না। তো আমি যদি একটা এক্সাম্পল বলি, যে সাপোজ আমার কাছে 10,000 পিস গার্মেন্টস এর অর্ডার আছে। তো 10,000 পিস অর্ডারের মধ্যে যদি বায়ার থেকে বা যে কোনোভাবে সে অডিটের সময় যদি একটা গার্মেন্টস এর মধ্যে কোনো ক্রিটিক্যাল ফল্ট বা ক্রিটিক্যাল ডিফেক্ট পাওয়া যায়, তাহলে সেই গার্মেন্টস 10,000 পিস সহ শিপমেন্ট ক্যান্সেল হবে। তো সেই ক্ষেত্রে এই ফল্ট গুলাকে আমরা খুব গুরুত্ব সহকারে নিব। এখানে ক্রিটিক্যাল ফল্ট আসলে ওই ফল্ট গুলা যেগুলা হচ্ছে হার্মফুল, যেগুলো অস্বাস্থ্যকর, যেগুলা বডির জন্য হচ্ছে রিস্ক, ওই ফল্ট গুলাকে মেইনলি হচ্ছে মানে হিউম্যান বডির জন্য যে রিস্ক, যে ফল্ট গুলা রিস্ক, সেই ফল্ট গুলাই মূলত ক্রিটিক্যাল ডিফেক্ট হিসেবে আইডেন্টিফাই করা হয়। যেমন এখানে কিছু ফল্টের নাম লিখে দেয়া আছে। ব্রোকেন নিডেল। ব্রোকেন নিডেল মানে আমরা যদি বলি যে নিডেলের ভাঙা একটা অংশ বা যে কোনো ধরনের শার্প এজ যদি গার্মেন্টস এর মধ্যে থেকে যায়, ওইটা যদি আইডেন্টিফাই হয় তাহলে এটাকে আমরা ক্রিটিক্যাল ডিফেক্টস বলবো। তার মানে এখানে ব্রোকেন নিডেল বলতে আমরা বোঝাচ্ছি গার্মেন্টস এর মধ্যে ভাঙা যে অংশটা নিডেলের, ওটা পাওয়া গেছে, তাহলে ওইটা একটা ফল্ট, যে ফল্টটাকে আমরা ক্রিটিক্যাল ডিফেক্টস বলবো। দেন হচ্ছে ইনসেক্ট। ইনসেক্ট মানে হচ্ছে আহ যে কোনো ধরনের পোকা। নর্মালি এটা গার্মেন্টস এর মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়, তো এটা ক্রিটিক্যাল ডিফেক্টস। দেন মিসিং বাটন, যে আমার ওপেনিং ক্লোজিং এর জন্য যে বাটনের প্রয়োজন, সেই যতগুলা বাটনের প্রয়োজন আমাদের অতগুলা বাটন নেই, তাহলে বাটন মিস মিস হয়ে গেছে। তো এইটা একটা ক্রিটিক্যাল ডিফেক্টস। ব্রোকেন জিপার। জিপার যদি ভাঙা থাকে তাহলে দেখা যাবে যে ওটা শার্প হয়ে থাকবে। তো ওইটা বডির সাথে কন্ট্যাক্টে আসলে বডিতে ফ্র্যাকচার হতে পারে, স্ক্র্যাচ পড়তে পারে, কেটে যেতে পারে। তো তাছাড়া হচ্ছে ব্রোকেন জিপার তো ওপেনিং ক্লোজিং এর জন্য আমরা কাজ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে এটা একটা ক্রিটিক্যাল ডিফেক্টস। ইনকারেক্ট সাইজিং। ইনকারেক্ট সাইজিং বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে গার্মেন্টস এর মধ্যে গার্মেন্টস এর যে সাইজটা আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট সাইজ না, হয় ছোট বা বড়। তো তার জন্য আমরা ইনকারেক্ট সাইজিং বলছি, এটা একটা ক্রিটিক্যাল ডিফেক্টস। তো এরপরে আমাদের যেটা আছে যে ক্রিটিক্যাল ডিফেক্টস এর থেকে একটু ছোট বাট মাইনর যে ডিফেক্টস ওটার থেকে বড়, তো এইগুলাকে আইডেন্টিফাই করতে হয়, যেটা হচ্ছে মেজর ডিফেক্টস। এইখানে স্কিপ স্টিচ আছে, তারপর হচ্ছে আমাদের স্কিপ স্টিচ, ব্রোকেন স্টিচ, স্পট বাই স্টেইন, আনকাট থ্রেড, ওপেন সিম। তো এইগুলা হচ্ছে আমার মেজর ডিফেক্টস, যেগুলা গার্মেন্টস এর মধ্যে হচ্ছে সহজেই রিমুভ করা যায় না, যে অল্টারেশনের মাধ্যমে বা অন্য ওয়েতে। এটা পরবর্তীতে যেটা করতে হয়, যে এই মেজর ডিফেক্টস যদি থেকে যায় তাহলে বা আইডেন্টিফাই হয়, তো এইগুলাকে অল্টার করে অথবা এই গার্মেন্টস গুলাকে রিপ্লেস করে তারপর আমরা পরবর্তীতে শিপমেন্টের জন্য রেডি করব। স্কিপ স্টিচ বলতে এখানে বোঝানো হচ্ছে যে যে স্টিচ গুলা হওয়ার কথা, যতগুলা স্টিচ হওয়ার কথা অতগুলা স্টিচ হয়নি, কোথাও কোথাও স্টিচ হয়নি বেসিক্যালি। ব্রোকেন স্টিচ মানে হচ্ছে যে সুইং থ্রেডটা আছে সেটা কন্টিনিউয়াস হবে, বাট দেখা যাচ্ছে যে সুইং থ্রেডের কোথাও ভাঙা আছে, মানে সেরা সুইং থ্রেড, যেটাকে আমরা ব্রোকেন স্টিচ বলছি। স্পট বাই স্টেন, গার্মেন্টস এর মধ্যে বিভিন্ন রকমের স্পট থাকতে পারে বা স্টেন থাকতে পারে, যেমন আহ ওয়েল ওয়েল স্পট থাকতে পারে বড় আকারে, তারপর হচ্ছে কোনো কিছু দাগ লাগতে পারে।
এইগুলা আনকাট থ্রেড অ্যাট এ জোন। এখানে আনকাট থ্রেডটা হচ্ছে যদি অনেক লম্বা হয়, 1 ইঞ্চ বা তার 1 ইঞ্চের উপরে লম্বা হয়, তাহলে এইটাকে আমরা মেজর ডিফেক্টস এর মধ্যে নিয়ে আসব। আনকাট থ্রেড বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে গার্মেন্টস সুইং করার পরে যে সুইং থ্রেডটা আছে, সেই সুইং থ্রেডটা ট্রিমিং করা হয় নাই, মানে কাটিং করে ফিনিশিং করা হয় নাই, তো সেটাকে আনকাট থ্রেড বলা হয়। ওইটাকে ট্রিমিং করতে হয় পরবর্তীতে। দেন ওপেন সিম, মানে সেলাইয়ের যে যে বরাবর সেলাইটা করব আমরা, ওইখানে আহ সেলাই হয়নি, মানে সেলাইয়ের জায়গাটা ওপেন হয়ে আছে, মানে যেটাকে আমরা বলি সিম ওপেন। এটা একটা মেজর ডিফেক্টস। এখন আমরা ফাইনালি আসি হচ্ছে মাইনর ডিফেক্টসে, যেটা বলেছি যে আনকাট থ্রেড যদি 1 ইঞ্চের নিচে হয় তাহলে আমরা এটাকে মাইনর ডিফেক্টস বলি, 1 ইঞ্চের উপরে চলে গেলেই আমরা মেজর ডিফেক্টস হিসাবে কাউন্ট করব। তারপর স্কিপ স্টিচ অ্যাট ইনসাইড। স্কিপ স্টিচ হয়েছে বাট সেটা ভিতরের দিকে, গার্মেন্টস এর ভিতরে হয়েছে, যেটা বাইরে থেকে দেখা যায় না, এটাকে আমরা মাইনর ডিফেক্টস হিসাবে কনসিডার করব। দেন লুজ থ্রেড, থ্রেড বিলো 1 ইঞ্চ, যে কোনো ধরনের লুজ থ্রেড যেটা 1 ইঞ্চের নিচে যদি হয়, এটা একটা মাইনর ডিফেক্টস। আমরা জানি যে গার্মেন্টসে বিভিন্ন ওয়েতে ওয়েলের স্পট চলে আসে, তো ওয়েলের স্পট এইটা হচ্ছে আমার মাইনর ডিফেক্টস। বাট ওয়েল স্পট যদি বড় হয়, এটাকে আমরা মেজর ডিফেক্টস হিসেবে কাউন্ট করব। দেন ফ্লাই ইয়ান, ফ্যাব্রিকের মধ্যে অনেক সময় ম্যানুফ্যাকচারিং প্রসেসে বিভিন্ন কারণে ফ্যাব্রিকের মধ্যে ফ্লাই ইয়ান চলে আসতে পারে, বা ফাইবার ফ্লাই করে যখন ফ্যাব্রিকটা তৈরি করা হয় তখন ইয়ানের মধ্যে চলে আসতে পারে, যেটা পরবর্তীতে ইয়ানের মধ্যে আটকে গিয়ে ফ্যাব্রিকের মধ্যে চলে আসে, ওইটা হচ্ছে ফ্লাই ইয়ান। এগুলাকে আমরা মাইনর ডিফেক্টস হিসাবে কাউন্ট করব। আমাদের এখানে সবচেয়ে গুরুত্ব সহকারে যেটা নিতে হবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ডিফেক্টস, তারপর হচ্ছে মেজর ডিফেক্টস, তারপর মাইনর ডিফেক্টস। তো এই ছিল আজকের জন্য। থ্যাংক ইউ সবাইকে।